দিনের পর দিন আমরা অফিসে মনোটোনাস কাজ করে চলেছি, আবার বাড়ির লোকের প্রতিও আমাদের দায়িত্ব আছে। সুতরাং এই বাড়ির লোকের প্রতি দায়িত্ব পালন করতে করতে, অফিসের কাজ করতে করতে কোথাও যেন আমরা হাঁপিয়ে উঠি। তো এই হাঁপিয়ে যাওয়া থেকে বেরোবার উপায় কি? বেড়াতে যাওয়া। তাই হাওয়া বদল করার জন্য আমরা আমাদের সংসার বা ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বেরিয়ে পড়ি কোথাও ঘুরতে, আনন্দ করার জন্যে, মজা করার জন্যে। কিন্তু এই মজা বা আনন্দ এগুলো দ্বিগুণ হয়ে যায় কখন? যখন আমরা নিজেদের গাড়ি নিয়ে বেড়াতে বেরোই। আর তখনই যেন মনের জানলাগুলো খুলে যায়। আর মনের জানলাগুলো খুলে গেলে প্রচুর পরিমাণে আলো, বাতাস এগুলো যেন মনের মধ্যে ঢুকতে থাকে। ওই সোনার কেল্লায় সিধু জাটা যেরকম বলেছিলেন, আমি মনের জানলাগুলো খুলে দিই, আর খুলে দিলেই প্রচুর পরিমাণে আলো, বাতাস আমার মনের মধ্যে ঢুকতে থাকে। কিন্তু আলোর পেছনেও অন্ধকার আছে, অর্থাৎ সব কিছুরই ভালো খারাপ দিক আছে। ওই যে চাণক্য বলেছিলেন না, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। তো সেরকমই গাড়ি চালাতে চালাতে যেমন আপনি আনন্দ উপভোগ করেন, সেরকম কিছু কিছু সমস্যাতেও অনেক সময় রাস্তায় পড়তে পারেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে গাড়ি চালাতে চালাতে কীরকম সমস্যার মধ্যে আপনি রাস্তায় পড়তে পারেন, আর সেই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসার উপায় কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি অটোমোবাইল রিলেটেড ভিডিও আপনার ভালো লেগে থাকে। তো প্রথম প্রবলেমটাকে নিয়ে আলোচনা শুরু করি এবার। আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গাড়ির সামনে আরেকটা গাড়ি যাচ্ছে যে গাড়িতে এল লেখা আছে। আর এল লেখা আছে মানে সেই গাড়ির মধ্যে একটা লার্নার লাইসেন্স ওলা ড্রাইভার আছে, যে নতুন নতুন গাড়ি শিখছে। এবার সে গাড়ি চালাতে চালাতে এরকম হতেই পারে যে রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে গেল, গাড়িটা ঠিক করে চালাতে পারছে না, ডান দিক বাঁ দিক ঠিক করে নিচ্ছে না। তো আপনার রাগ ধরে যেতে পারে। আবার এরকমও হয়েছে যে আপনি সিগনালে দাঁড়িয়ে আছেন, ওই গাড়িটারই পেছনে নতুন ড্রাইভার, সে সিগনালটা যখন সবুজ হয়ে গেল চট করে গাড়িটা ছেড়ে দেওয়ার কথা, সে কিন্তু চট করে ছাড়ছে না, একটু সময় নিয়ে ক্লাচটা ছেড়ে অ্যাক্সিলারেটরটা চিপে গাড়িটাকে স্টার্ট করছে। অর্থাৎ স্টার্ট করতে সময় নিচ্ছে, কিন্তু আপনার রাগ ধরে যাচ্ছে, কারণ আপনি তো অতটা নভিস ড্রাইভার নয়, অনেক ভালো ড্রাইভার। তো মনে মনে আপনি ওকে অনেক কিছুই বলছেন, তার মধ্যে এটাও বলছেন যে অফিস টাইমে যেখানে সবার তাড়া আছে, সেই জায়গায় এরকম একটা লার্নার লাইসেন্স নিয়ে গাড়ি চালাবার কোনো মানে হয়? সকালবেলার দিকে তো শিখতে পারে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে আপনিও যখন গাড়ি চালাতেন এরকমই সিচুয়েশন হয়েছিল, তখন এরকমও আপনি গাড়ি চালাতে চালাতে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছিলেন। এরকম হয়েছিল যে আপনি সিগনালে দাঁড়িয়ে আছেন, অথচ সিগন্যাল দিয়ে দিয়েছে, অথচ আপনি গাড়ি স্টার্ট করতে পারছেন না, স্টার্ট করে গাড়ি এগোতে পারছেন না, পেছনে প্যাঁ পু হর্ন বাজছে, আবার কখনো উল্টো দিক থেকে গাড়ি আসছে, সরু রাস্তা আপনি কাটাতে পারছেন না, অনেকটা সময় নিয়ে নিচ্ছেন গাড়ি কাটাতে। তো এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনিও গেছেন। সেই কথাটা একবার ভাববেন, যখন নতুন লার্নার বা নতুন ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে গাড়ি চালাচ্ছে, সে যখন ওরকম গাড়ি চালায় তখন আপনিও ভাববেন যে আপনি কি করেছিলেন। আপনি কি প্রথমবার বসেই একদম এক্সপার্টদের মতো গাড়ি চালিয়েছিলেন? সেটা নয়। সুতরাং এটা হচ্ছে প্রথম প্রবলেম, যে লার্নার লাইসেন্সকে আপনি যথেষ্ট পরিমাণে সময় দিচ্ছেন না, এবং তার জন্যে যে সমস্ত কথাগুলো আপনি মনের মধ্যে বলছেন সেই সমস্ত কথাগুলো বলা উচিত না। সুতরাং আমরা এইখানে একটা ভুল করে ফেলছি। সেকেন্ড প্রবলেমে চলে যাই। সরু রাস্তা দিয়ে যাচ্ছেন, এবার আপনি যে লেন ধরে যাচ্ছেন, আপনি নিজের লেন ধরেই যাচ্ছেন, ঠিকই যাচ্ছেন, উল্টো দিক থেকে একটা লরি আসছে, সেও কিন্তু লেন ধরেই আসছে, কিন্তু বাদ সাধলো ওখানে যেখানে লরিটাকে একটা গাড়ি ওভারটেক করতে গেল। অর্থাৎ লরির পেছন থেকে একটা গাড়ি বেরিয়ে ওভারটেক করতে গিয়ে আপনার লেনে চলে এলো। এবার এমন একটা সিচুয়েশন হলো যেখানে ও ওভারটেকও করতে পারলো না এবং আপনার গাড়ির সামনে চলে এলো। তখন ও দাঁড়িয়ে পড়লো, আপনিও দাঁড়িয়ে পড়লেন। এবার এক্ষেত্রে করণীয় কি? আপনি তো নিজের লেনে আছেন, ভুল করেননি, আপনার তো জায়গা ছাড়া উচিত নয়, তাই না? অযথা সমস্যা তো তৈরি করে দিল ওই ড্রাইভারটা যে ওভারটেক করতে গেল লরিটাকে। তাহলে আপনি কেন সরবেন নিজের লেন থেকে? আপনি ওখানেই দাঁড়িয়ে থাকুন, ওই গাড়িটাকে সরতে হবে, ওই গাড়িটাকে পেছোতে হবে। এই মানসিকতা যখন আপনি নিয়ে চলবেন ড্রাইভার হিসেবে, তখন কিন্তু আলটিমেটলি আপনারই দেরি হবে, কারণ ও হয়তো পেছনে পেছোতে চাইবে না বা পেছনে পেছনের মতো প্রভিশন নেই। এক্ষেত্রে আপনি হয়তো রাস্তা থেকে একটু মাটিতে বাঁদিকে নামলে ওই গাড়িটা বেরিয়ে যেতে পারতো, কিন্তু আপনি তো ছাড়বেন না, ঝামেলা একটা বাঁধাবেন, ওই লোকটা ঝামেলা করবে, দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি হবে, চেঁচামেচি হবে, আলটিমেটলি ক্ষতি হবে কার? আপনার সময়ের দাম আছে, ওই লোকটার সময়ের দাম নাও থাকতে পারে, ক্ষতিটা কার হবে? আপনারই হবে। সুতরাং সেই ক্ষতি থেকে বাঁচবার উপায়টা কি? আপনি বরং যখন দেখছেন ওই লোকটি ভুল করেছে, তখন আপনি বুঝে যান যে ও অত ভালো ড্রাইভার নয়, আপনি সোজা একটু বাঁদিকে সাইড করে দাঁড়িয়ে যান,
মানে ওই গাড়িটাকে যাওয়ার একটা প্যাসেজ করে দিন, আপনার লেন থেকেই একটুখানি কম্প্রোমাইজ করে জায়গা ছেড়ে দিন। তাহলে কি হবে, সময়ও বাঁচবে এবং শুধু শুধু ঝগড়া আপনি এড়িয়ে চলবেন। 3 নম্বর প্রবলেম, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি হর্নও বাজান ঠিকঠাক সময়, কিন্তু হর্ন বাজানো সত্ত্বেও পথচারীরা আপনার কথা শুনলো না, পথচারী আপনার লেনে চলে এলো কিংবা সাইকেলওয়ালা আপনার লেনের মধ্যে পড়ে গেল, আর তখন যা হওয়ার তাই হলো। অর্থাৎ পথচারী হঠাৎ করে আপনার লেনে চলে আসার জন্যে বা সাইকেলওয়ালা আপনার গাড়ির সামনে এসে পড়ার জন্যে আপনি ব্রেক হয়তো কষতে একটু দেরি করলেন, তাতে কি হলো, ধাক্কা লাগলো, আর ধাক্কা লেগে কি হলো, পথচারী রাস্তায় লুটিয়ে পড়লো বা সাইকেলওয়ালা সাইকেল থেকে পড়ে গেল, একটু ছড়ে টড়ে গেল, আঘাত লাগলো। কিন্তু এক্ষেত্রে আপনার কি উচিত, আপনি তো ভুল করেননি, পাড়ার লোক জড়ো হয়ে গেল, সবাই আপনাকেই দোষারোপ করতে লাগলো, আপনি ভুল করেছেন, সেখানে আপনার কি করা উচিত, তর্ক করবেন ওদের সাথে, আমি ভুল তো করিনি, ওরাই তো রাস্তায় এসেছে। এই রকম যদি করেন, লোকের সাথে ঝগড়া শুরু করে দেন, তাহলে আলটিমেটলি ক্ষতি আপনার। সবসময় জেনে রাখবেন যে একটা ছোট গাড়ি আর একটা বড় গাড়ি যখন রাস্তা দিয়ে যাবে, সেই দুটো গাড়ির মধ্যে যখন ঝগড়া লাগে, তখন আলটিমেটলি বড় যে গাড়িটা, অর্থাৎ আপনার গাড়ি বড়, সাইকেলটা ছোট, সুতরাং আপনারই দোষ। আপনি হাজার ঠিক করুন না কেন, সেই ঠিকের কথা কেউ শুনবে না। একটা দুটো লোক হয়তো দেখেও থাকবে আপনি টাইমে হর্ন বাজিয়েছেন, আপনি ওদের সরতে বলেছেন, ইন্ডিকেশন দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা মানেনি, কিন্তু তারা বলবে না যে আপনি ভুল করেননি। মাস যে জনতা আছে না, আপনারই পেছনে পড়ে যাবে। আপনি যদি তাদের সাথে আবার তর্ক করতে যান, তাহলে মারপিট লাগিয়ে দেবে, আপনি মার খেয়ে যাবেন। এই সমস্ত ক্ষেত্রে বুদ্ধির কাজ হচ্ছে এই, যে আপনি গাড়ি থেকে নেমে সোজা পথচারীকে একটা সাইডে বসান, জল টল দিন, তার যে হাত পা ছড়ে গেছে সামনে ওষুধ দোকান থেকে ওষুধ টষুধ কিনে দিন, কিছু টাকা দিন যদি দরকার হয়। সেরকম যদি দেখেন যে পথচারী বা সাইকেলওয়ালা সেই রকম লেভেলের লোক যেখানে টাকা দিলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হতে পারে, সেখানে টাকা ফাঁকা দিয়ে দিন, দিয়ে ব্যাপারটা ঝামেলাটা মিটিয়ে দিন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন। কিংবা যদি দেখেন যে যে চোটটা লেগেছে সেই চোটের ইন্টেন্সিটি অনেক বেশি চোট লেগেছে, তখন আপনি নিয়ারেস্ট কোনো হসপিটালে নিয়ে যান, তাকে সেবা শুশ্রূষা করান, কোনো জায়গা গিয়ে ট্রিটমেন্ট করান। তো সেই সমস্ত জিনিসগুলো যদি করেন, তাহলে যে জনতার যে রাশটা আছে সেটা থেকে আপনি বেঁচে যাবেন। সুতরাং এটা হচ্ছে একটা সমস্যা, আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বরে আসি। আপনি হাই রোড ধরে যাচ্ছেন, আপনি সবসময় মনে করেন যে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো উচিত নয়, আস্তে স্পিডেই গাড়ি চালাবেন, 50-60 স্পিড, তার উপরে ওঠাই উচিত না। এইখানেই আপনি একটা ভুল করে ফেলছেন। যেখানে 4 ওয়ে লেন আছে, যেখানে রাস্তা ফাঁকা আছে, অথচ গাড়ি আপনার পাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে, সেখানে আপনি 60 স্পিডে চালাবেন। হ্যাঁ, মানলাম আপনি বাঁদিকের লেন ধরে চালাচ্ছেন, তা সত্ত্বেও তো আপনি একটা ভুল করে ফেলেছেন, কারণ অন্যান্য গাড়িগুলো 80-90-100 স্পিডে আপনার পাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে। তারা যদি একটু ভুল করে ফেলে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে বাধ্য। আপনি আস্তে চালাবার জন্যে 40-50 বা 60 স্পিডে চালাবার জন্যে অন্য লোক হয়তো গাড়িটাকে নাও কন্ট্রোল করতে পারে, ধাক্কা লেগে যেতে পারে আপনার সাথে। সুতরাং সেই অবস্থা থেকে বাঁচবেন কি করে? আপনি যখন হাই রোড দিয়ে গাড়ি চালাবেন, তখন সবসময় দেখবেন যে ম্যাক্সিমাম গাড়ি কোন স্পিডে যাচ্ছে। মানে ধরুন আপনার সামনে পেছন মিলিয়ে 6খানা গাড়ি রয়েছে, সে ফর এক্সাম্পল, 6টা গাড়ির মধ্যে 4টে কি 5টা গাড়ি কি 3টে কি 4টে গাড়ি কোন স্পিডে যাচ্ছে, সেইটা আপনি সবসময় মেজার করবেন। দেখবেন যে 70-80 স্পিডে হয়তো যাচ্ছে, তো আপনিও চেষ্টা করবেন সেই স্পিডের মধ্যেই যাওয়ার। কখনো ভাববেন না আপনি 60 স্পিডে চালাচ্ছেন মানে আপনি সেফ, কখনো এটাও ভাববেন না যে আপনি আস্তে গাড়ি চালাচ্ছেন মানে আপনি সেফ চালাচ্ছেন। ওই সমস্ত রাস্তায় আস্তে গাড়ি চালাচ্ছেন মানে আপনি রিস্ক ইনভাইট করছেন। সুতরাং ম্যাক্সিমাম গাড়ি যে স্পিডে চলছে সেই স্পিডটাকে বজায় রাখার চেষ্টা করুন। এবার 5 নম্বরে আসি। অনেক ড্রাইভার আছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ড্রাইভার, নিজেদের ভিন ডিজেল বলে ভাবে, হু হু করে চালায়, হুইল স্পিন করে দিচ্ছে, সাডেন অ্যাক্সিলারেশন করে দিচ্ছে, গিয়ার চেঞ্জ করে দিচ্ছে ফটাফট, খুব জোরে স্পিড তুলছে, কাটিং করছে, এদিক ওদিক কাট করে বেরিয়ে যাচ্ছে। তারা ভাবছে খুব ম্যাচিওর ড্রাইভার, তারা খুব ম্যাচিওর ড্রাইভার তারা, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভালো ড্রাইভার নয়, তারা অ্যাকচুয়ালি বাজে ড্রাইভার। কারণ তাদেরকে আপনি বলুন না একবার যে পার্ক করতে, কোনো জায়গায় প্যারালাল পার্কিং করতে বলুন, তারা পারবে না করতে অত ভালো। আপনি যেরকম স্পিডে চালান, 70-80 স্পিড বা 60-70 স্পিড, যেখানে আপনি রাস্তায় যে গাড়িগুলো যাচ্ছে ম্যাক্সিমাম সেই গাড়ির রিদমটাকে ধরে নিয়ে গাড়ি চালাচ্ছেন, তার মানে জানবেন যে আপনি একজন ম্যাচিওর ড্রাইভার। সুতরাং আপনার দায়িত্ব এখানে কি, আপনি ওদের সাথে রেস করতে যাবেন না, ওদের পেছন পেছন যাবেন না, ওরা যেরকম এগোচ্ছে এগোতে দিন, আপনি রেজিস্ট করুন, আপনি নিজের স্পিডেই চলবেন। 5th বলে দিলাম না, 6th হচ্ছে আপনি একটু সেলফিশ হন, মানে সেলফ সেন্টার টাইপের হন। কারণ ওই সেলফিশ যদি না হন বা স্বার্থপর যদি না হন, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না।
কারণ আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন শুধু আপনি নিজের দায়িত্ব নিচ্ছেন না, আপনার সাথে যে সমস্ত কো ড্রাইভার রয়েছে, প্যাসেঞ্জার রয়েছে, তার সমস্ত দায়িত্ব আপনি নিচ্ছেন। আর সেই দায়িত্বটাকে পালন করার জন্যে আপনি নিজের প্রতি একটু কেয়ারফুল হন। অন্যরা যেরকমভাবে র্যাশ ড্রাইভিং করছে সেইভাবে আপনি করবেন না, যেরকমভাবে সেফ চালানো যায় সেই রকমভাবেই চালাবার চেষ্টা করবেন। নিজের কথা ভাবুন যে নিজে কিভাবে বাঁচবো, তাহলেই কিন্তু অন্য লোকেদেরও সুবিধা হবে। ইনফ্যাক্ট আপনার সাথে যে সমস্ত গাড়িগুলো আপনার পাশাপাশি যাচ্ছে তাদেরও সুবিধে হবে আপনি স্বার্থপর হওয়ার জন্যে। এছাড়া রাস্তায় যে সমস্ত অটোওয়ালারা গাড়ি চালায়, স্কুটি বাইক যারা নিয়ে চালায়, তাদের থেকে একটু সাবধান হয়ে যান, কারণ তারা অনেক সময় এমন কাটিং করে যেটা আপনার গাড়ির পক্ষে ম্যানেজ করা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে অটোওয়ালা বা স্কুটিওয়ালা বা বাইকওয়ালার যদি আপনাদের ওভারটেক করে, বাঁ দিক দিয়েও করতে পারে, ডান দিক দিয়েও করতে পারে, সেটা করে নিতে দিন। আপনি আপনার স্পিডেই চলুন। কারণ এটা জানেন তো যে অটোকে আপনি যেরকম অনেক অভিশাপ দেন না, যে অটোওয়ালা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, ঠিক করে গাড়ি চালাচ্ছে না, সেরকম অটোওয়ালাও কিন্তু আপনাকে বলে যে আমার পেছনে এসে হর্ন মারছে, আরে পাবলিককে তুলতে দিচ্ছে না, এই সমস্ত জিনিসগুলো ও বলে, আপনিও বলেন। আবার বাইকওয়ালাও বলতে থাকে, বাইকওয়ালা ধরুন মা ফ্লাইওভারে মাঝখান দিয়ে যাচ্ছে, সাইড দিচ্ছে না, আপনি হর্ন বাজিয়ে যাচ্ছেন প প প প করে, যেটা আমি অনেক সময় করে থাকি, বাইককে সাইড দেওয়ার জন্য হর্ন মেরে থাকি। তখন বাইকওয়ালাও আপনাকে কাজ দেয়, আরে বুঝতে পারছে না আমি যদি ধারে চলে যাই তাহলে আপনি যখন ওভারটেক করবেন তখন আমার গায়ে লেগে যেতে পারে, এখানে জায়গা যথেষ্ট নেই, সেটাই ড্রাইভার কি বুঝতে পারছে না? এটা হয়তো বাইকওয়ালা নিজের মনের মধ্যে বলছেন। আবার আপনি হয়তো মনের মধ্যে এটা বলছেন যে বাইক একটু সাইড করলেই পারে, আমি এগিয়ে যেতে পারি, একে মা ফ্লাইওভার সরু, তার উপরে আপনি যদি মাঝখান দিয়েই যান তাহলে আমি ওভারটেকটা করবো কি করে, এগিয়ে যাব কি করে? সুতরাং এই সমস্ত মনের মধ্যে অভিশাপ দেওয়া নেওয়া চলতেই থাকবে। এই সব নিয়েই কিন্তু আপনাকে ড্রাইভিংয়ে এগিয়ে যেতে হবে। তবে এগুলো থেকে কাটানোর যে উপায় আছে সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করবেন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।